আচ্ছা দাদা, এই যে বিজেপি সরকারের যে গৃহ চক্রান্ত এসআর নিয়ে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাত কাচারি মাঠে আজকে মহাসমাবেশের ডাক দিয়েছে, অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসছেন না ওনার থেকে কোনো বার্তা নিতে এসেছেন? অবশ্যই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছি, প্লাস ওনার বার্তা নিতে এসেছি। ওনার বার্তা, উনি যে এসআইআর এর বিরুদ্ধে যেভাবে উনি প্রতিবাদ করছে, যেভাবে উনি চোখে চোখ রেখে অন্যের বিরুদ্ধে সাধারণ মানুষের, আপনি যদি আজকে বিভিন্ন জায়গায় যেখানে এসআইআর এর হিয়ারিং হচ্ছে সেখানে যদি যান তাহলে দেখতে পারবেন একটা 18 বছরের যুবতী ছেলে থেকে যুবতী মেয়ে থেকে একটা 80 বছরের বৃদ্ধদের কি হয়রানি কি পরিচালনা হচ্ছে। তো তার বিরুদ্ধে শুধুমাত্র বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিবাদটা করছে বিজেপির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদটা করছে, তার কথা শুনে, তার বার্তা নিতে, তার অনুপ্রেরিত হতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এসআর নিয়ে আপনি কি বলবেন? এসআর নিয়ে যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, এ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে সে বর্তমানে বলতে পারবে এই এসআইআর নামক বিজেপির চক্রান্তটা কি। ধরুন, আজকে কোন পরিবারের 6টা মেয়ে সন্তান আছে, তার সেই 6টা মেয়েকে 6 জায়গায় তিনি বিয়ে দিয়েছেন। এখন 2002 সালে তার বাবার ধরো নাম ছিল, কিন্তু সেই 6টা মেয়ে আবার হিয়ারিং এ নোটিশ আসছে। 6 বোন তারা বিভিন্ন জায়গায় আছে, কে কার ডকুমেন্টস নিয়ে কিভাবে দৌড়দৌড়ি করছে, এইভাবে আস্থা ব্যবহার করতে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে। তো এই যে বিজেপির নোংরা চক্রান্ত, তার জবাব সাধারণ মানুষ, আগামী বিধানসভার পশ্চিমবাংলার মানুষ দেখিয়ে দেবে। বিজেপিকে 20-র বেশি কোনো আসন দিতে দেবে না। আপনি কোথা থেকে এসেছেন বা কার নেতৃত্বে এসেছেন? দাদা, আমি হারোয়া বিধানসভাতে এসেছি, দাঁতপুর গ্রাম পঞ্চায়েত, আমার পঞ্চায়েত সভাপতি আমিরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে এসেছি।